হ্যালো ভিউয়ার্স, ডিজাইন পেজ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে শুরু হলো আমার গোলাপ অঙ্কনের উপরে একটি সিরিজ টিউটোরিয়াল। আশা করি আপনারা সিরিজটি উপভোগ করবেন। এখানে আমি গোলাপ ফুল আঁকার উপরে কিছু বেসিক টেকনিক্স নিয়ে কথা বলবো। আজকে শুরু করলাম। এখানে আমি প্রথমে সি শেপ দিয়ে শুরু করেছি। সি শেপ এবং সি শেপকে রিভার্স করে বিভিন্ন ধরনের স্ট্রোক দেওয়ার চেষ্টা করছি, যেটা পরবর্তীতে আমাকে মূল গোলাপ ফুলটি আঁকতে সহযোগিতা করবে। আপনারা দেখতে পাচ্ছেন। সি শেপ আঁকা হয়ে গেলে আমি আরেকটি পদ্ধতি এখানে অ্যাপ্লাই করছি। গোলাপ ফুলের যে সেন্টার আছে, সেই সেন্টার বা মূল যে কেন্দ্রটি সেটি আঁকার চেষ্টা করছি, এবং এখানে একটি পাপড়ির ভিতরে আরেকটি পাপড়িকে দিয়ে গোলাপ ফুলটি আমি আঁকার চেষ্টা করছি। আপনারা খেয়াল করবেন যে গোলাপ ফুলের ভিতরে যে শুরুতে যে পাপড়িটি থাকে সেটি একটু ডার্ক হয়ে থাকে। এই জন্য আমরা ডিটেলস করার সময় চিকন ব্রাশ ইউজ করতে পারি, অথবা আপনি মোটা ব্রাশ দিয়েও করতে পারেন। মোটা ব্রাশ দিয়ে করার সময় এটা একটু ডার্ক কালার দিতে হবে, এবং পরবর্তী পাপড়িগুলি অপেক্ষাকৃত একটু হালকা হবে। আর এই পদ্ধতিতে ওয়েট অন ওয়েট প্রসেস অ্যাপ্লাই করলে সবচেয়ে সুন্দর হবে, কালার ইফেক্টগুলি ভালো আসবে। এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে আমরা যে গোলাপের পাপড়িটা যখন দিব, সেটি যেন আঁকার সময় 3 ভাগের 2 ভাগ জায়গা জুড়ে হয়, তাহলে একটির ভিতরে আরেকটি পাপড়ি আঁকার সময় সেটি সুন্দর লাগবে। এবং ভিতরের পাপড়িগুলির ভিতরে যেন বেশি ফাঁকা জায়গা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। গোলাপ ফুল আঁকা খুবই সহজ একটি পদ্ধতি। এভাবে আপনারা চেষ্টা করলে আশা করি আঁকতে পারবেন, এবং ওয়েট অন ওয়েট পদ্ধতি ব্যবহার করে কালার আপনারা করে নেবেন, তাহলে আরো সুন্দর লাগবে। কালার ইফেক্ট তৈরির জন্য পরবর্তীতে কালার আলাদাভাবে অ্যাড করে নিতে পারেন, সেটি ভালো লাগবে দেখতে। আর শেষ দিকে আরেকটি পদ্ধতির কথা বলে ভিডিওটি এখানে শেষ করব। সেটি হচ্ছে, আপনি পাপড়ি আঁকার সময় আপনি হাতে কিছুটা মৃদু কম্পন তৈরি করতে পারেন, যেগুলোতে গোলাপ ফুলের পাপড়িটিকে আরো রিয়েল লুক দিতে সাহায্য করবে। আশা করি আপনারা এই বেসিক টেকনিকগুলি ব্যবহার করে আঁকার চেষ্টা করবেন। আমার পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন টেকনিক্স দেখাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।